আমাদের ইমিগ্রেশন শেষ হলো আর কি, ওয়েট করতে হবে কিছুক্ষণ। আপনি হচ্ছে আসার টাইমে 1-2 কেজি বেশি নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না, বাট আপনি বাংলাদেশের থেকে যখন চায়নাতে যাবেন, তারা এতটাই, বাংলাদেশের মানুষ এতই ভদ্র এবং এয়ারপোর্টের লোকরা এতই ভদ্র যে হচ্ছে আপনি 1 কেজি যদি বেশি নেন, সেই ক্ষেত্রে আপনার 1 কেজির জন্য আপনাকে টাকা দেওয়া লাগবে বা হচ্ছে রেখে দেওয়া লাগবে। মাঝে মাঝে বোধ করি যে আমি বাংলাদেশের নাগরিক। এখন ওয়েট করতেছি, বসে বসে কাজ নাই, চা খাচ্ছি। সার্ভিস অসাধারণ। আপনারা বাংলাদেশ এয়ারপোর্টটা বেশি বেশি ইউজ করবেন, অবশ্যই ইউজ করাই লাগবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল, মানে বাংলাদেশের জন্য আর কি। এখানে এটা ফিস করাই লাগবে, না হলে তার বাইরে যেতে পারবেন না। কেউ বলে এয়ারপোর্টে 100-তে কত, আমি 40 দিব, তাও বেশি দিয়ে দিচ্ছি, কারণ এদের বিহেভিয়ার, এদের আচার আচরণ, তারপরে এদের কাস্টম ক্লিয়ারেন্স, এদের হাবিজাবি অসাধারণ, মারাত্মক। টাকা দেবেন, সব কিছু হবে। যাই হোক, আমাদের আর কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো ফ্লাইট 11:15, তো 10:15 আর কি হচ্ছে আপনার গেট ওপেন করবে। আচ্ছা, আমাদের সিকিউরিটি চেক হবে, অ্যান্ড সিকিউরিটি চেক শেষেই আমাদের বিমানের ভিতরে প্রবেশ করতে পারবো। তো সিকিউরিটি চেকের জন্য যাচ্ছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের যে সিকিউরিটি চেক, অ্যান্ড দেন ওইখান থেকে বিমানে প্রবেশ করা। হ্যালো, ফাইনালি আমি গুয়াংজু এয়ারপোর্টে আর কি প্রবেশ করলাম। জাস্ট গুয়াংজু এয়ারপোর্টের এয়ারপোর্টটা জাস্ট দেখেন কত সুন্দর। সেকেন্ড ফ্লাইট হচ্ছে এখন থেকে 4 ঘন্টা 35 মিনিট পরে। তো এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, ইমিগ্রেশনটা শেষ করতে হবে। আমাদের ইমিগ্রেশন অর্থাৎ চায়নার ইমিগ্রেশন পার্টটা আর কি কমপ্লিট।